বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা, আর নিউ ইয়র্কের এই ম্যাচটাতে নিশ্চিত করেই সেই উত্তেজনার পারদ অনেক উঁচুতে। দর্শকদের টিকিটের চাপ রয়েছে। একটা ওয়ার্ম আপ ম্যাচেও এত পরিমাণ দর্শকের চাপ যে শেষ পর্যন্ত নিউ ইয়র্ক শহরেই বাড়তি নিরাপত্তা দিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র পুলিশ। দেখুন, স্টেডিয়াম আর নিউ ইয়র্ক শহরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু একেবারে কম নয়। সেখানে যারা উপস্থিত সাংবাদিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে যে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে নিউ ইয়র্ক শহর থেকে স্টেডিয়ামের ওই অংশটাতে পৌঁছাতে, এবং সেটাও আটলান্টিক মহাসাগরের একেবারেই কাছে। কিন্তু সেই স্টেডিয়ামে আসা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা সব জায়গাটাতেই নিরাপত্তার কড়া ব্যবস্থাপনা রাখতে বাধ্য হচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। কেননা যেই শহরে বিশ্বকাপ আয়োজন হচ্ছে সেটা নিয়েই তেমন কোনো আলোচনা ছিল না, কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ভারত এই ম্যাচটাকে কেন্দ্র করে সেখানকার মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আমরা জানি যে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় মানুষ থাকেন, তাই তাদের ওই উত্তেজনার পারদটা কিন্তু অনেক বেশি। মূল আলোচনা যেটা আপনারা শিরোনামেও দেখছেন সেটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ এই দুই দল যেই মাঠে, যে স্টেডিয়ামে আগামীকালকে মুখোমুখি হবে, বলা যেতে পারে এটি যুক্তরাষ্ট্রের এবারের বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ ভেন্যু। এবং নিউ ইয়র্কের সেই বিশেষ মাঠের ম্যাচের আগে দুই দলকেই অনুশীলনের জন্য ঠিক যেখানে পাঠানো হয়েছিল সেই ট্রেনিং ফ্যাসিলিটিস বা সেই ট্রেনিং মাঠের নাম হচ্ছে ক্যান্টিয়াক পার্ক। বাংলাদেশ দল সেই মাঠ সম্পর্কে কিংবা সেই ট্রেনিং ফ্যাসিলিটিস সম্পর্কে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে আমরা দেখেছি সব জায়গাটাতে, কিন্তু উল্টো পথে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইভেন ভারতের যে কোচ রাহুল দ্রাবিড়, তিনি সরাসরি ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং এই জায়গার কোনো কিছুই খুব প্রফেশনাল মানের নয়, বরং গড়পড়তা মানের, এটি তিনি বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড তারাও নাকি আইসিসির কাছে এটা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে এবং তাদেরকে কোট করে নিউজ করেছে ভারতের নিউজ 18 নামের একটি বিশেষ প্রতিষ্ঠান। যদিও তারা যখন আইসিসির কাছে গিয়েছে, আইসিসি এই ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেছে। দেখুন, একটা ব্যাপার বলে রাখা ভালো যে এই নিউ ইয়র্কের যে মাঠে বাংলাদেশ এবং ভারত খেলবে এবং যেই ট্রেনিং ফ্যাসিলিটিস গ্রাউন্ড, অর্থাৎ যেই জায়গাটাতে দুই দল অনুশীলন করেছে, এই দুই অনুশীলনের সব কিন্তু মাঠ বলেন কিংবা উইকেট বলেন, এগুলো সব কিছুই অস্থায়ী। অর্থাৎ যেমন নতুন করে নতুন গোছানো ঘাস, ঠিক একইভাবে উইকেটটাও কিন্তু ড্রপ ইন পিচ, অর্থাৎ বাইরে থেকে বানিয়ে এনে ঠিক ওই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটার সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়ার কয়েকটা মাঠ খুব বেশি পরিচিত থাকলেও সারা বিশ্বের ক্রিকেট খুব একটা এইগুলোর সঙ্গে পরিচিত নয়। আর যেহেতু বিশ্বকাপকে কেন্দ্র করে এটা আসলে ঠিক করা হয়েছে যুক্তরাষ্ট্রে, তাই সেই ব্যাপারটাতে নিশ্চিত করে হয়তোবা বেশ কিছু খুঁতের সম্ভাবনা দেখেছেন বা খুঁত পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের ক্রিকেটাররা। যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম থেকে, বিভিন্ন নিউজ থেকে, যে ভারতের ক্রিকেটারদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেটাতেও সমস্যা, এবং যেই সাংবাদিকরা সেখানে নিউজ কাভার করতে গিয়েছেন তাদেরকে একটা বক্স বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিউজ কাভার করার জন্য, এবং সেইখানেও মূলত আসলে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের ঘাটতি কিংবা খাবার নিয়ে অসন্তুষ্টের একটা জায়গা রয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপটাকে যতটুকু গোছানোভাবে আয়োজন করা যায়, তবে ভারত এখন পর্যন্ত আসলে খুব যে সন্তুষ্টি প্রকাশ করছে ব্যাপারটা এরকম নয়। ভারতের কথাটা কেন বলতে হচ্ছে, কেননা আমরা সবসময় জানি যে ক্রিকেটের কিন্তু পরাশক্তি আসলে ভারত, এবং ভারত যদি সন্তুষ্টি প্রকাশ না করে সেটা কিন্তু অবশ্যই ইজ নট এ গুড সাইন। এবং বাংলাদেশ যদিও এখন পর্যন্ত বেশ সন্তুষ্ট মনে হয়েছে এই মাঠে অনুশীলন করতে পেরে, এই মাঠকে সামনে রেখে সব কিছুই ঠিকঠাক মনে হয়েছে। লেটস সি আগামীকালকের ওয়ার্ম আপ ম্যাচে আমরাও আসলে দেখতে পারবো যে এই ম্যাচের সেই ফ্যাসিলিটিসগুলো আসলে ঠিক কতটা ভালো। একই সাথে আরও একটা ব্যাপার খুব বেশি করে বলা বাহুল্য, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত ম্যাচের এই উত্তেজনা নিশ্চিত করেই ওয়ার্ম আপ ম্যাচকে ছাপিয়ে যাবে, এবং বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যে বাড়তি একটা কিছু, সেটা নিশ্চিত করেই কালকের ম্যাচটার প্রতি সাধারণ মানুষের এই আগ্রহটাকেই প্রকাশ করে।